আমরা বলেছি যে আমরা ফরম্যাটটা obviously franchise আমরা সেই ফরম্যাট করব বাট আই উইল নট ট্রাই টু বি স্টিভ হার্ভি আসলে আসলে বাংলাদেশে কাজও করবে না কারণ আমেরিকান হিউমার আবার বাংলাদেশে কাজ করা করবে আমাদের দেশের মানুষ সেই হিউমার পছন্দ করে আমেরিকান টিভি শোতে একজন হোস্ট অনেক কিছু বলতে পারে যেটা আমরা কখনোই বলতে পারবো না সো আই হ্যাভ টু বি মাইসেলফ আমি তাসান খান আমি হোস্ট হিসেবে দুটো ফ্যামিলির সাথে আই উইল বন্ড উইথ দেম আই উইল এনজয় দ্য টাইম উইথ দেম এবং আমরা যদি এনজয় করি তাহলে যারা দেখছেন টিভির পর্দায় বা মোবাইলে হ্যান্ডেল ডিভাইসে দে উইল এনজয় দ্য শো দ্যাট ওয়াজ দ্য প্রেমিস অ্যান্ড আই thoroughly enjoyed the show আমি অনেকদিন পর টিভি শো করলাম কারণ ওই বললাম এনজয় করতাম না এই জন্য হোস্টিং করতাম না বাট এবার আমার মনে হয়েছিল আমি এমন একটা টিমের সাথে কাজ করছি দে আর কম্পিটেন্ট ক্রিয়েটিভ অ্যান্ড দে হ্যাভ এক্সপিরিয়েন্স অ্যান্ড দে প্রুভ মি রাইট in so many ways I'm really grateful I worked with an exceptional team of Bongo and NTV and the production team amazing team এই শোর প্রত্যেক এপিসোডের শুরুতে বলা হয় introducing the star of the show Tasan Khan but I think I am not the star of the show এই শোর স্টার হচ্ছে কি ফ্যামিলিরা এসেছেন এবং তাদের পেছনে প্রোডাকশন টিমের যারা ছিলেন কারণ একটা টিভি শোতে আসা মানে ক্যামেরার সামনে প্রথমবার আসা একটা ফ্যামিলি তারা বেশিরভাগই কিন্তু কখনো ক্যামেরার সামনে আসেনি and they will be in front of the nation so তাদেরকে গ্রুম করার কাজটা খুবই কঠিন কাজ and you guys have done a brilliant job আর আরেকটা স্টার হচ্ছে আমাদের রিসার্চ টিমকে আমি আসলে ওভাবে করে ইন্ডিভিজুয়ালি নাম ধরে ফেলেছি চিনি না কিন্তু আই রিয়েলি অ্যাডমায়ার দেয়ার ওয়ার্ক কারণ এই শোটা কিন্তু ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেনগুলো আসলে কি যারা এখানে আছে তাদের ছোট্ট করে বলেছি আমরা একটা কোয়েশ্চেন ব্যাংক বানাই সেই ব্যাংকটা নিয়ে আমরা 100 জনের কাছে যাই সারা বাংলাদেশে আমরা একটা সার্ভে করি ওই সার্ভেতে যে উত্তরগুলো আসে সেই উত্তরগুলো আমরা র্যাঙ্ক করি যেগুলো বোর্ডে থাকে এবং দেখা যায় না দুই পরিবারের গোল হচ্ছে ওই উত্তরগুলো খুঁজে বের করা মানে হচ্ছে এমন কিছু প্রশ্ন হতে হবে যে প্রশ্নগুলো সার্ভেতে থাকলে মানুষ উত্তর দিতে মজা পাবে এবং যে উত্তরগুলো এমন হবে যে উত্তরগুলো খুব মজার হবে এবং যে উত্তরগুলো খুঁজে বের করাটা একটা ক্রিটিক্যাল থিঙ্কিং এর মতো একটা ব্যাপার হবে যারা রিসার্চ টিম ছিল প্রশ্নগুলো আমি বলবো যে খুবই ফানি ছিল এবং ইন্টারেস্টিং ছিল আমাকে সেটাই প্রশ্নগুলো প্রথম করতে দেওয়া হয়েছে আমিও কিন্তু আগে পড়ি এমনও হয়েছে যে আমি প্রথম প্রশ্ন দেখে হাসতে হাসতে দৌড়িয়ে পড়ে গিয়েছি সো আই থিঙ্ক দ্য স্টার অফ দ্য শো ইজ দ্য রিসার্চ টিম যারা এই প্রশ্নগুলো তৈরি করেছে অ্যান্ড দ্য ফ্যামিলিজ সো আমি অনুঘটক হিসেবে কাজ করেছি আমি খুবই এনজয় করেছি আর আমি যেহেতু এনজয় করেছি মানে শোটা মানুষ এনজয় করবে যতটুকু বিশ্বাস আছে আমার একটা বদভ্যাস আমি একটু কাজ করতে স্বভাব কোনো একটা কাজ করার পর যদি আমার ভালো না লাগে আমি স্টেজে উঠে বলে দিই এটা কাজটা অত ভালো হয়নি গত 20 বছর এরকম অভিজ্ঞতা আছে এই শোটা যেহেতু আমি স্টেজে উঠে বলছি খুব ভালো হয়েছে আই থিঙ্ক এভরিওয়ান উইল এনজয় দ্য শো অ্যান্ড থ্যাংক ইউ অ্যাগেন টু দ্য স্পন্সর্স এত বড় একটা শো বড় পরিসরে নামানোর জন্য কোলাবোরেটর্স সবাই খুব we enjoyed the sponsors involvement সবাই শোতে এসেছে আমি পরিচয় হয়েছে I am grateful that you guys were on board and thanks to the press আপনারা সুন্দরভাবে আমাদের এই শোটাকে কভার করবেন এবং এই শোর কথাটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেবেন যদিও এটা পৃথিবীর সবচেয়ে সাকসেসফুল এখনো কিন্তু বাংলাদেশে আমরা সেটা বলতে পারি না যে বাংলাদেশের সবচেয়ে সাকসেসফুল শো বাট আপনারা যদি পৌঁছে দেন সুন্দরভাবে এখন তো ট্র্যাডিশনাল মিডিয়ার মানুষও আছেন এবং হ্যান্ডহেল্ড ডিভাইস যারা আছে আমি বুঝতে পারছি তারা নিউ মিডিয়ার মানুষ আছেন আপনারা সবাই ইম্পর্টেন্ট আপনাদের সবার কারণে কথাগুলো পৌঁছে দেবে থ্যাংক ইউ ফর কামিং হিয়ার টুডে থ্যাংক ইউ লাইভে যাওয়ার ভাব শেষ হয়ে গেল